ভাবো, 7 বছর ধরে শুধু বৃষ্টি, আর সূর্যের দেখা যায় মাত্র 1 ঘন্টার জন্য। আজ আমরা একটি কল্পবিজ্ঞানের কাহিনী পড়ব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্টস পাঠশালা। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ক্লাস 9 ইংলিশ, লেসন 5, অল সামার ইন এ ডে। আজকে আমরা এই গল্পটাই তোমাদেরকে বাংলায় অনুবাদ করে লাইন বাই লাইন পড়াবো। তাহলে চলো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে গল্পের নাম অল সামার ইন এ ডে, একদিনে পুরো গ্রীষ্মকাল। কে লিখেছে? রে ব্র্যাডবারি বা ব্র্যাডবেরি। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমে এই যে লেখক যে আছে তার সম্বন্ধে আগে আমরা কিছু পড়ে নেব। ঠিক আছে, তাহলে কী বলছে? রে ডগলাস ব্র্যাডবারি, 1920 to 2012। মানে রে ডগলাস ব্র্যাডবেরি, যে কিনা 1920 সালে জন্মেছেন এবং 2012 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। মানে তিনি হচ্ছেন বিংশ শতাব্দীর অন্যতম একজন বিখ্যাত আমেরিকার কল্পকাহিনীর লেখক ছিলেন। ঠিক আছে, সায়েন্স ফিকশনস মানে বিভিন্ন রকম সায়েন্সের উপরে, কল্পনা বিজ্ঞানের উপরে তিনি লেখালেখি করতেন আর কি। ঠিক আছে, নেক্সট, he wrote science fictions, fantasy, horror and mystery stories. তিনি কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, ভৌতিক এবং বিভিন্ন রকম রহস্যের গল্প লিখতেন। His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Come From Outer Space. মানে এই যে নামগুলো, এগুলো হচ্ছে তার বিখ্যাত এক একটা লেখা। Many of his works have been adapted into comic books, television shows and films. মানে তার যে এই যে লেখাগুলো আর কি, তার এই লেখা অনেক কাজগুলো আর কি বিভিন্ন রকম আমরা কমিক বইতে বা টেলিভিশনে, কোনো সিরিয়ালের মাধ্যমে, কোনো বা বইতে, কোনো ফিল্ম বইতে এগুলো রূপান্তরিত করা হয়েছে আর কি। মানে তার গল্প নিয়ে কোনো বই ঠই বানানো হয়েছে, এরকম একটা ব্যাপার। The text is an excerpt from a science fiction which give us an imaginary account of life on the planet Venus. মানে এই যে টেক্সটটা আমরা যেটা পড়বো আর কি, ঠিক আছে, এই যে টেক্সটটা সেটা কিনা একটা সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞানের একটা অংশ, যেখানে শুক্র গ্রহের জীবনের একটা মানে শুক্র গ্রহে মানুষ বা থাকলে কেমন হয় আর কি, তার সেখানকার জীবনযাপন কেমন হয়, সেখানকার আবহাওয়া কেমন হয়, সেই সম্পর্কে একটা লেখার উপরে এটা ভিত্তি করে তৈরি করা হয়েছে গল্পটা। ইট টাচিংলি ন্যারেটেড দ্য keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. মানে কি, মানে এখানে শুক্র গ্রহের শিশুদের একটা গভীর একটা আগ্রহ বা একটা অপেক্ষার কথা বলা হয়েছে, যারা 7 বছর ধরে অপেক্ষা করছে সূর্যের জন্য, যেটা কি না মাত্র 1 ঘন্টার জন্য দেখা যায়। ঠিক আছে, তাই চলো এবার আমরা মেন গল্পে চলে যাই। কী বলছে এখানে মেন গল্প? ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, মানে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেইন। মানে হাজার হাজার দিন ধরে, হ্যাঁ, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন ধরে, এরকম একটা, মানে পুরো সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভরা পুরো দিন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দ্য ডে ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। মানে দিনগুলো ভরা থাকতো আর কি, পুরো যে সারাদিন ধরে যে পুরো দিনগুলো ভরা থাকতো জলের প্রবল ধারা এবং অবিরাম বৃষ্টিতে, এন্ডলেস শাওয়ার মানে অবিরাম, যার কোনো শেষ নেই, এরকম একটা বৃষ্টিতে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। হেভি স্টর্ম কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য ইসল্যান্ডস। মানে এই যে অতি প্রবল বৃষ্টি আর কি, বা ঝড় বৃষ্টি, এরকম একটা ব্যাপার। অতি ঝড় বৃষ্টিতে কী হচ্ছে না, সমুদ্রের ঢেউ দ্বীপগুলো রয়েছে আর কি, ইসল্যান্ড যে দ্বীপগুলো আছে
তার উপরে উঠে আসতো। ঠিক আছে। 1,000 forests crushed under the rain, মানে হাজার হাজার বনভূমি বা ঝোপঝাড় যাকে বলে এরকম একটা, বা বন জঙ্গল যাকে বলে, হ্যাঁ, কী হতো, বৃষ্টিতে নষ্ট হয়ে যেত, ভেঙে নষ্ট হয়ে যেত। হ্যাড গ্রোন আপ 1,000 times টু বি ক্রাস্ট এগেইন, আবার তারা তৈরি হতো 1,000 বেশি গুণ ধরে, মানে 1,000 গুণ বেশি আবার তারা তৈরি হতো। বৃষ্টিতে আমরা দেখি যে গাছপালা বেশি বাড়ে আর কি, হ্যাঁ, তো ওরকমই বৃষ্টির চাপে ধ্বংস হতো, আবার বহুগুণ বেড়ে উঠতো, আবার ধ্বংস হয়ে যেত, এরকম একটা ব্যাপার। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, মানে এটাই ছিল শুক্র গ্রহের জীবনযাত্রা, মানে এই জীবনটাই শুক্র গ্রহে সবসময় চলে আসছে। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ চিলড্রেন, মানে এখানে কী ছিল, এখানে একটা ক্লাসরুম ছিল, ঠিক আছে, বা স্কুল রুম, একটা স্কুল ঘর ছিল। কাদের জন্য? বাচ্চাদের জন্য। বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা রকেটে করে আমাদের পৃথিবী থেকে, যে রকেটে করে সব লোক এবং মহিলারা ওখানে গেছে আর কি, তাদের বাচ্চাদের জন্য ওখানে একটা স্কুল রুম ছিল। দে সেট আপ এ সিভিলাইজেশনস ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড, তারা কি, তারা একটা সভ্যতা, মানব সভ্যতা গড়ে তুলতে চাইছে ওই বৃষ্টির যে বৃষ্টিময় জগৎ যাকে বলে, তার মধ্যে তারা একটা সভ্যতা গড়ে তুলতে চাইছে। ঠিক আছে। তারপর কি বলছে? রেডি, মানে তোমাকে প্রস্তুত, রেডি প্রস্তুত, নাও এখন, সুন শিগগিরই, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এটা কি আজকে ঘটবে? ঘটবেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আজকে কি এটা ঘটবে, এরকম একটা ব্যাপার। লুক লুক সি ফর ইয়ার সেলফ, দেখো দেখো, তোমরা নিজেরাই দেখে নাও, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তাই চলো নেক্সট পেজে কী বলছে আবার দেখে নিই আমরা। নেক্সট পেজে, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চার্টার্ড অ্যান্ড প্রেজ টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, মানে শ্রেণীকক্ষের বা ওই ক্লাসরুমের বা ওই স্কুলের যে ঘরটার মধ্যে যেসব বাচ্চারা ছিল আর কি, তারা ফিস করছিল এবং তারা একে অপরকে চাপ দিচ্ছিল, মানে চাপাচাপি করে এমনভাবে জড়ো হচ্ছে যেন দেখে মনে হচ্ছে তারা অনেকগুলো গোলাপ ফুল একসাথে জড়ো হচ্ছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দে প্রিড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন স্যান্ড, তারা কী হচ্ছিল, তারা জানলার বাইরে তাকিয়েছিল সেই লুকিয়ে থাকার যে সূর্য, হিডেন সান, মানে লুকিয়ে থাকার যে সূর্য, তাকে সেটাকে দেখার জন্য তারা জানলার বাইরে তাকিয়েছিল। ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল। চলো তাহলে দেখি নেক্সট পেজে কি বলছে। কি বলছে? ইটস স্টপিং, ইটস স্টপিং, ঠিক আছে, মানে এটা থামছে, এটা থামছে। দ্য চিলড্রেন ওয়্যার অল 9 years old, সব বাচ্চার বয়স ছিল 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago দেয়ার ওয়্যার টু ইয়ং, তার মানে 7 বছর আগে যখন শেষবার সূর্য উঠেছিল তারা তখন খুব ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কাম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, মানে তারা মনে করতে পারছে না সেই সূর্যটাকে, যখন সেই সূর্য 1 ঘন্টার জন্য মাত্র উঠেছিল। অ্যান্ড শোড ইট ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এবং তার মানে সূর্য যে তার মুখটা এই জগৎটাকে, এরকম একটা অবাক বা বিস্ময়কর জগৎটাকে, তার মুখটাকে দেখেছিল, সেটা তারা মনে করতে পারছে না। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গতকাল তারা সারাদিন ধরে ক্লাসে সূর্য সম্পর্কে পড়েছিল বা শিখেছিল, দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা শিখেছিল যে সূর্য দেখতে অনেকটা লেবুর মতো এবং এটা কতটা গরম। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসে অর পোয়েমস অ্যাবাউট ইট, মানে তারা এই সূর্যটাকে নিয়ে
ছোট গল্প, বিভিন্ন রকম কবিতা, প্রবন্ধ, এগুলো তারা কী করেছে, লিখেছিল তারা, ঠিক আছে। আই থিঙ্ক দ্য সান ইজ ফ্লাওয়ার, আমি মনে করি সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যা কিনা মাত্র 1 ঘন্টার জন্য ফুটে থাকে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, ওটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকনিং, মানে আজ এই মুহূর্তে বৃষ্টিটা কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, মানে বাচ্চারা একটা মোটা বড় জানলার কাছে এসে জড়ো হচ্ছিল, ঠিক আছে। হোয়ার আওয়ার টিচার, তাহলে আমাদের শিক্ষক কোথায়, বা আমাদের যে টিচার যে পড়াচ্ছিল সেই শিক্ষক কোথায়। শি উইল বি ব্যাক, সে এক্ষুনি ফিরে আসবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তার খুব তাড়াতাড়ি আসা উচিত ছিল, না হলে তিনি এটা মিস করবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, মানে বৃষ্টিটা আরও একটু কমে আসলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা সূর্য দেখার জন্য খুবই আগ্রহ ছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, মানে তারা তাদের সারা জীবন এই শুক্র গ্রহে কাটিয়ে দিয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কাম আউট, মানে শেষ যখন সূর্য বেরিয়েছিল বা সূর্য দেখা গেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগেটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, মানে তারা প্রায় ভুলেই গেছে সূর্যের রং কেমন বা সূর্যের কেমন তাপ, এই যে ব্যাপারগুলো আর কি তারা প্রায় সেটা ভুলেই গেছে আর কি। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, মানে তারা খেলা করে কোথায় না, ইকোয়িং কথা অর্থ হচ্ছে শব্দধ্বনি বা শব্দের প্রতিধ্বনি, মানে দেখবে একটা কোনো ফাঁকা ঘরে যদি আমরা কেউ কথা বলে থাকি কথাটা একটুখানি প্রতিধ্বনি হয়, এটা হচ্ছে ইকোয়িং। মানে তারা যে এই মাটির নিচে যে টানেল বা সুড়ঙ্গ আছে যেখানে শব্দ বা ধ্বনি প্রতিধ্বনি হয় আর কি, সেখানে তারা কী করতো, সেই যে শহরটা আর কি আন্ডারগ্রাউন্ড সিটি, মাটির নিচে যে ভূগর্ভস্থ যে শহর, সেই শহরে তারা খেলতো। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা কী করতো, গ্রীষ্ম এবং সূর্যের গান করতো বা সূর্যকে নিয়ে তারা গান গাইতো। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেছিল, ঠিক আছে। রেইন স্টপ। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মানে মনে হচ্ছিল বা এটা ছিল এরকম একটা যে হ্যারিকেন বা যেটা হ্যারিকেন ঝড় যেটা হয়, সেই ঝড় শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রিমুর বাট পিস, সেখানে কি কোনো নড়াচড়া বা কম্পন ছিল না, কী ছিল, শুধুই শান্তি ছিল, এরকম একটা ব্যাপার। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, মানে সমগ্র জগৎটা যেন একদম স্থির হয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, মানে এই যে নীরবতাটা এতটাই গভীর ছিল যেন মনে হচ্ছিল যে কানের মধ্যে কিছু যেন ঢুকে আছে, যেন কানে মানে কিছু শোনা যাচ্ছে না, এতটাই সাইলেন্স ছিল আর কি, এতটাই নিস্তব্ধ ছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা কী করছিল, তারা তাদের কানে হাত দিচ্ছিল আর কি, ঠিক আছে। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা হয়ে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা সরে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, মানে নীরবতার যে গন্ধ, স্মেল অফ সাইলেন্ট, নীরবতার যে গন্ধ, যেটা সমগ্র বিশ্ব জুড়ে আছে আর কি, ওয়ার্ল্ড বিশ্ব জুড়ে, সেটা যেন তাদের কাছে
এসে পৌঁছালো। ঠিক আছে, দ্য সান কেম আউট, সূর্য উঠল। ঠিক আছে, তাহলে আজকে এতখানি থাকলো। আমরা নেক্সট ভিডিওতে পরের পার্টের বাকি গল্পটা পড়বো আমরা। তাই তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে। ঠিক আছে, তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।